কেমন হবে যদি বাড়িতে এরকম সুন্দর করে জামার হাতার ডিজাইনগুলো করা যায় নিজে নিজে। তো চলুন শুরু করি। প্রথমে আমি 1 থেকে 9 ইঞ্চি বা 9.5 ইঞ্চি, 9.5 নিতে হবে। এটা একটা সাইড, 9 দুগুণ 18 ইঞ্চি নিলেও হবে। তো 18 ইঞ্চি বরাবর আমি একটা টেপ লাগাই দিলাম, উল্টা পাশে। এটা কিন্তু টেপ, আঠাটা উপর দিকে আর পিছলা সাইডটা হচ্ছে নিচের দিকে। তো এইভাবে দিয়ে আমি যে ডোর বানিয়েছিলাম, এই ডোরগুলোর ভিডিও আরেকটা ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এরকম আমি আঁকা বাঁকা করে এভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে এইভাবে আটার উপরে এভাবে বসিয়ে যায় সুন্দরভাবে। তো লাগানোর পর আমি এখানে একটা নেট কাপড় নিয়েছি। তো নেট কাপড় দেওয়ার সুবিধা কি সেটা পরে দেখাবো। তো নেট কাপড়ের উপরে আমি এরকম জয়েন্টগুলো যে দুই সাইডে আছে, সেই জয়েন্টগুলো আমি এভাবে হাত দিয়ে সেলাই করে নেব। তো হাত দিয়ে সেলাই করার পরে আমি এটা চাইছিলাম মেশিন দিয়ে সেলাই করতে, তো মেশিন দিয়ে সেলাই হয় না নেট কাপড় যেহেতু। তো এইভাবে আমি দুই পাশে দুই সাইডে সেলাই দেওয়ার পরে আমি এটাকে মাঝখানের যে সুতাগুলো আছে এগুলো সুন্দর করে কেটে ফেলেছি, আর সাথে টেপটাও তুলে ফেলেছি। এই যে এইভাবে সেলাই দেওয়ার পরে এই যে সুতাগুলো কেটে আমি টেপটা তুলে ফেলেছি। তো টেপটা ওঠানোর পরে এবার সেলাইটা দেখাই। সেলাইটার জন্য আমি দুই সাইডে আমি কাপড় দেব, এক সাইডে চিকন আর উপর সাইডে বড়। তো চিকন সাইডটা নিচে হাতার নিচের দিকে থাকবে। তো এক সাইডটা আমি এইভাবে সেলাই দিচ্ছি এমনভাবে যাতে ওই গোল রাউন্ডগুলো সেলাই নিচে না পড়ে, মানে ভিতরে থাকে। সাবধানে এটা সেলাই করতে হবে। তো এইভাবে সাবধানে সেলাই করে ঘুরিয়ে আরেকটা সেলাই দিতে হবে। আমি বলছি যে ওই রাউন্ডগুলো মানে নকশাগুলো যেন ভিতরে থাকে। তো এভাবে সেলাইটা হয়ে গেলে এটা উল্টে আবার দুইটা সেলাই দেবো। একটা সেলাই দেওয়া যাবে না, যেহেতু নেট কাপড় অনেক হালকা। এবার চিকন সাইডটা সেলাই দেব সেম একইভাবে। আমি এটা জয়েন্ট দিয়ে নিচ্ছি, কাপড় যেহেতু ছোট হয়েছিল। এই যে আমার দুই পাশে সেলাই হয়ে গেছে। এখন আমি দেখাই, এরকম হবে, মানে নকশাটা পুরো উপরে থাকবে আর নেটের দুই সাইডে সেলাই হবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে করতে পারেন বিভিন্ন নকশায় বিভিন্ন ডিজাইন।